না, আর সকালবেলা মাছ ধরে কাজ নেই। আজ থেকে রাত্রের বেলা মাছ ধরতে বেরোবো। এই বলে বিধু মাছ না পেয়ে হতাশ হয়ে বাড়ির উদ্দেশ্যে চলতে থাকে। বন্ধুরা, তোমরা যাকে দেখছো এ হলো বিধু জেলে। এই বিধু গ্রামের আশেপাশে যেসব ছোট ছোট খাল বিল আছে সেই সব খাল বিলে মাছ ধরে তার জীবিকা নির্বাহ করে। বিধু রাস্তা দিয়ে চলতে থাকে আর একজনের সঙ্গে তার দেখা হয়। সে তাকে জিজ্ঞাসা করে, কিরে বিধু, মাছ পেলি? কি মাছ ধরলি আজ? আর বলো না হারান্দা, মাছ কই? সেই সকাল থেকে 4-5 বার জাল ফেললুম, কিন্তু কয়েকটা পুঁটি মাছ ছাড়া আর মাছ পেলুম কোথায়? সে কি বলিস কি? মাছ পাসু না মাছ দেওয়ার ভয়ে মিথ্যে কথা বলছিস? না গো হারান্দা, মিথ্যে বলছি নে। আজ কদিন ঠিক মতন মাছ পাইনি, তাই তো ঠিক করেছি রাতের বেলা মাছ ধরতে বেরোবো। তা তুমি কোথায় যাচ্ছ? আর বলিস নে, কালকে নগেনকে বললুম, নগেন আমার ঘরের চালে উঠে কটা কুমড়ো পেরে দিবি বাবা। বয়স হয়েছে তো, তাই আর সাহস পাচ্ছি না। তা সে বলে, হ্যাঁ পেরে দেবো তুমি। তা ঘরের চালে উঠে এত দাপাদাপি করেছে যে 7-8টা খোলার চাল ভেঙে ফেলেছে। তাই শ্যামল কুমোরের বাড়ি যাচ্ছি, যদি কয়েকটা পুরনো টালি পাই দেখি গে। ঠিক আছে, যাও, গিয়ে দেখো যদি খোলা পাও। আর আমিও যাই, দুটো ভাতে ভাত বসিয়ে দিগে। তারপর বিধু জেলে বাড়ির উদ্দেশ্যে যেতে থাকে। বিধু একা মানুষ, তিন কুলে তার কেউ নেই। উঠান থেকে কিছু কাঠ নিয়ে বাড়ির এক পাশে রান্না চাপিয়ে দেয়। তারপর খেয়ে দিয়ে সে তার চালা ঘরের দাওয়ায় হেলান দিয়ে বসে আছে। খানিক পরে বিধুর চোখটা একটু লেগে এসেছে। এমন সময়, বিধু, এ বিধু, কই গেলি? তারপর বিধু চোখ খুলে দেখে পাশের গ্রামের চরণ জেলে। আরে তরুণ দাদা যে, আসো বসো। তা খবর কি তোমার? সব ঠিক আছে তো? হ্যাঁ, সব ঠিকই আছে। তা ভায়া, তোমার কি খবর বলো? আর খবর, 2-3 দিন হলো ঠিকঠাক মাছ পাইনি গো ভায়া। আমার মনে হয় এই খাল বিলি আর মাছ সেরকম নেই। রোজ মাছ ধরতে বেরোচ্ছি, কিন্তু কয়েকটা পুঁটি মাছ ছাড়া আর মাছই পাচ্ছি না। কি করা যায় বলো দেখিনি ভায়া? সে কি বলো, মাছ পাচ্ছ না? আচ্ছা, গ্রামের শেষে যে কাটা খালটা আছে সেই খালে তো গিয়ে দেখতে পারো। শুনেছি ওখানে খুব মাছ পাওয়া যায়। এই তো সেদিন সাধন জেলে একখানা পেল্লায় শোল মাছ ধরলো, তা প্রায় কেজি 1.5 তো হবেই। চলনদা, তুমি ঠিক বলছো তো? ওই কাটা খালে মাছ পাবো তো? আরে হ্যাঁ, তুমি একবার গিয়েই দেখো না কি হয়। কাটা খালের কথা শুনে বিধুর চোখে মুখে একটা আশার আলো ফুটে ওঠে। তারপর চরম জেলে বলে, এই বিধু, আজ আসি রে, পরে আর একদিন আসবো কোন। এই বলে চরম জেলে চলে যায়। ওইদিকে দুপুর হয়ে যাওয়ায় বিধু বলে, না, আর দেরি করা চলবে না, তাড়াতাড়ি জালটা সেরে নিই, একটু সন্ধে হলেই বেরোতেই হবে। তারপর বিধু তার জালটা নিয়ে সারতে থাকে। কিছুক্ষণ পর সন্ধে হয়ে আসে। দূর থেকে সন্ধ্যারতি ও শঙ্খধ্বনি শোনা যায়। তারপর বিধু তার জাল
ও সঙ্গে একখানা হাঁড়ি নিয়ে মাছ ধরার জন্য সেই কাটা খালের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। রাস্তায় ঝিঁঝি পোকার ডাক আর মাঝে মাঝে জোনাকির আলো। বিধু এদিক ওদিক তাকিয়ে হাঁটছে। এর আগে কোনোদিন সন্ধেবেলা মাছ ধরিনি। অনেকের মুখে শুনেছি সন্ধেবেলা মাছ নাকি বেশি পাওয়া যায়, আর ওই কাটা খালে তো অনেক মাছ পাওয়া যাবে। এই সব বলতে বলতে মনের আনন্দে হেঁটে চলেছে বিধু জেলে। তার কাঁধে আছে মাছ ধরার জাল, আর এক হাতে আছে হাঁড়ি। সন্ধ্যার নিস্তব্ধ অন্ধকার আর থমথমে পরিবেশে বিধু জেলে সেই কাঁটা খালের পাশে এসে দাঁড়ায়। তারপর সে দেখে, আরে আরে আরে, খালের মধ্যে তো মাছ লাফালাফি করছে। ওই তো কত মাছ। এই বলে বিধু চারপাশটা ভালোভাবে দেখে নিয়ে সেই খালের ধারে নেমে পড়ে। আশেপাশে একটু আগাছা, বড় বড় কিছু গাছ। একটা তাল গাছের নিচে দাঁড়িয়ে বিধু একবার জাল ফেলে। তারপর কিছুক্ষণ পর আবার আস্তে আস্তে জালটা টানতে শুরু করে। জালটা তুলে বিধু জেলে অবাক হয়ে দেখে তার জালে অনেক মাছ। আরে বাহ, প্রথমবারে এত বড় মাছ! আরে, একটা বড় কাতলা মাছও আছে দেখছি। আবার জাল ফেলে। তারপর আবার একটু দেরি করে জাল তোলে। এবারও বিধু অনেক মাছ পায়। এদিকে রাতও বাড়তে থাকে। মাছ ধরার নেশায় বিধু জেলের বাড়ি যাওয়ার কথা ভুলেই গেছে। মাছ ধরতে ধরতে সে একটু আগিয়ে একটা গাছের নিচে চলে আসে। গাছটার একটা ডাল হেলে পড়েছে জলের উপর। এবার বিধু আবার জাল ফেলে। একটু অপেক্ষা করে সে জালটা উপর দিকে টেনে আনতেই দেখে জালে একটা পোড়া কাঠ। কি রে, জাল তো ফেলছিস, কিন্তু মাছ কই? আমি আশা করে বসে আছি দুটো মাছ খাবো বলে, আর তোর জালে কিনা মাছ নেই। কে রে আমার সাথে মশকরা করছিস? মস্করা? এবার বিধু জেলে সেই গাছটার দিকে তাকিয়ে দেখে আঁতকে ওঠে। সে দেখে ওই গাছটার একটা ডালে রক্ত মাংসহীন একটা নরকঙ্কাল বসে হি হি করে হাসছে, আর তার চোখ জল জল করে জ্বলছে। আর সে বলছে, কি রে, আর মাছ ধরবি না? ওরে বাবা, ওটা কি রে? এ তো দেখছি একটা কঙ্কাল। ওরে, আমাকে ছেড়ে দেবে? আমি পেটের দায়ে মাছ ধরতে এসেছি এখানে। আমায় ছেড়ে দে, আমি আর এখানে আসবো না। ছেড়ে দে আমায়। কেন, মাছ ধরবি না? ধর, মাছ ধর। আমার খুব খিদে পেয়েছে, আমার মাছ দে, না হলে এক্ষুনি তোর ঘাড় মট খাবো। ওরে বাবা রে, মরে গেলুম রে। বিধু দিশেহারা হয়ে এদিক ওদিক তাকাতে তাকাতে সামনের দিকে ছুটতে থাকে, আর তার সামনের একটা গাছের সঙ্গে সজোরে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যায়। তারপর পরদিন ওই খালপাড়ে দেখা যায় একটা জাল আর একটা হাঁড়ি, আর তার পাশে পড়ে আছে বিধু জেলের মৃতদেহ।